ফ্রেন্ড, জব অ্যান্ড বিজনেস ইনফো এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তোমাদের জন্য নিয়েছি আরেকটি নতুন জব নোটিফিকেশনটি বেরিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। এই চ্যানেলে আমরা বিভিন্ন জব ইনফরমেশন এবং তোমাদের যে জব ইনফরমেশন এবং জব প্রিপারেশন করার জন্য যে এমসিকিউ টাইপ কোয়েশ্চান এবং বিভিন্ন টপিক নিয়ে আমরা ডিসকাস করে থাকি। তো আজকের ভিডিওতে আমরা প্রধানত একটি জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। তো সরাসরি আমরা এখন চলে যাব যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে নোটিফিকেশানটা কী আছে এবং সেই নোটিফিকেশান এখন আমরা ডিটেলস দেখব। এখন আমরা দেখছি যে নোটিফিকেশানটি কী আছে। দেখো, নোটিফিকেশানটি বেরিয়েছে হিউম্যান রিসোর্স ডিভিশন হেড অফিস, দিল্লি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। তো এদিকে আমরা দেখো এদিকে কী বলা আছে, ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে তোমার 7th February 2024 এবং লাস্ট ডেট আর ক্লোজিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন তোমার 25 অর্থাৎ 25 February 2024। এবং দেখো টেন্টেটিভ ডেট ফর অনলাইন টেস্ট বলা হয়েছে মার্চ বা এপ্রিল 2024। তো এদিকে দেখো যে কী পোস্ট দেওয়া আছে এখন আমরা দেখব। দেখো এখানে বলা হয়েছে যে অফিসার ক্রেডিট, তারপর ম্যানেজার ফরেক্স, ম্যানেজার সাইবার সিকিউরিটি, সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি। তো চারটি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। এবং যে অফিসার ক্রেডিট 1000 পোস্ট, ম্যানেজার 15টি পোস্ট, ম্যানেজার সাইবার সিকিউরিটি 5টি পোস্ট, সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি 5টি পোস্ট। দেখো এবং এটা দেওয়া আছে তোমাদের স্কেল বা স্যালারি কী হবে। এবার আমরা দেখব তার জন্য যে দেখো এটা তোমার রিজার্ভেশন SC ST ওয়াই যে রিজার্ভেশন দেওয়া আছে সেই ডিটেলস আমরা এখন এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেখে নেব আগে। দেখো এডুকেশন কোয়ালিফিকেশান কি বলা আছে, এজ এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেশান, পোস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। দেখো অফিসার ক্রেডিট সেই পোস্টটির জন্য তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান দেখো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে এবং এজ লিমিট 21 থেকে 28 এবং তার জন্য তোমার কোনো এক্সপিরিয়েন্স বা পোস্ট এক্সপিরিয়েন্স বা প্রি এক্সপিরিয়েন্স কোনো কিছু দরকার নেই। তারপর দেখো বা তাছাড়া দেখো এখন আরও অনেকগুলি যে চার্টার্ড অ্যাকাউন্ট ছাড়া তোমার কি ফুল টাইম MBA, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, ম্যানেজমেন্ট ইকুইভ্যালেন্ট পোস্ট তুমি যে ক্রেডিট অফিসার ক্রেডিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। সো ম্যানেজার ফরেক্স, দেখো ম্যানেজার ফরেক্সের এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 25 এবং ম্যাক্সিমাম 35। এবার সেক্ষেত্রে মনে করবে তোমার এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 2 year এক্সপিরিয়েন্স অ্যাজ এ অফিসার ইন রিলেটেড ফিল্ড। এবং দেখো এবং এডুকেশন কোয়ালিফিকেশন ফুল টাইম MBA or পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট or equivalent with specialization finance international business from any institute, college, university approved by government, AICT, UGC with 60% mark। এই পোস্টের জন্য তোমাদের অ্যাটলিস্ট 60% মার্কস লাগবে এবং MBA হতে হবে বা MBA না হলে যে তোমাদের অন্য ডিগ্রিতে ইন্টারন্যাশনাল বিজনেস বা ফাইন্যান্সের স্পেশালাইজেশন থাকলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। তারপর ম্যানেজার সাইবার সিকিউরিটি, সাইবার সিকিউরিটির জন্য যে বলেছে ফুল টাইম ডিগ্রি ইন BE বা BTech ইন কম্পিউটার সায়েন্স, আর বলেছে ফুল টাইম MCA ফর এনি ইনস্টিটিউট, কলেজ, ইউনিভার্সিটি অ্যাপ্রুভ বাই UGC। অর্থাৎ তোমাদের BTech বা MCA যে কোনো একটি ডিগ্রি থাকলে চলবে এবং ম্যান্ডেটারি বলেছে যে তোমার 2 years experience in IT of which at least 1 year experience in managing IT and cyber security large data center CSO হ্যান্ড, অর্থাৎ তোমাদের ডেটা সেন্টার বা ডেটা অফিসে কাজ করে এরকম 2 বছরের অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স লাগবে। এবং বিভিন্ন সার্টিফিকেট কোর্সের কথা বলা হয়েছে। এই যে 4টি সার্টিফিকেট কোর্স দেওয়া আছে তোমাদের, এই সার্টিফিকেট যে কোনো একটি সার্টিফিকেট কোর্স শো করতে হবে। তারপর যে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি, তার জন্য তো এজ বলা হয়েছে 27 থেকে 38 এবং দেখো BTech BE এবং MCA এডুকেশন কোয়ালিফিকেশান এবং দেখো বিভিন্ন সার্টিফিকেটের কথা 60টি সার্টিফিকেট বলা হয়েছে। এই 60টি সার্টিফিকেটের মধ্যে তোমাদের যে কোনো একটি সার্টিফিকেট থাকতে হবে এবং যেহেতু এই পোস্টটি হল সিনিয়র
সিনিয়রদের জন্য 4 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটেড টু আইটি এবং সাইবার সিকিউরিটি জব। তো আরও ডিটেলস জানতে তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ নোটিফিকেশনটি পড়ে অ্যাপ্লিকেশানটি ফিল আপ করবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।